নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে কি এসেছেন বলুন তো? হুম, আমাদের এবং আপনাদের সকলের প্রিয় পূর্ণিমাদি। পূর্ণিমাদি, আপনাকে আমাদের বঙ্গ ট্যালেন্টে আবারও সুস্বাগতম। আপনি এলেই আমাদের মনটা আনন্দে ভরে ওঠে। তার কারণ নতুন নতুন অনেক কবিতা শুনতে পাবো, মজা পাবো। সত্যি ভালো লাগাটা তো সেই জায়গায় আমাদের ভালো লাগা এবং দর্শকদের ভালো লাগা দিনের পর দিন মানে আপনার কাছে আমাদের প্রত্যাশাই বেড়ে যায়। বেশ, আজকে অনুষ্ঠানে যাই, নিবেদনে যাই। প্রথম নিবেদন কি হবে? প্রথমে আমি একটা আঞ্চলিক কবিতা বলবো। আরে বাবা! কবি দেবব্রত সিংহের বানভাসী। আরে বাপ রে বাপ, দারুণ নির্বাচন দিদি, শুরু করুন তাহলে। আমি বানভাসী লক বঠি গো, নামটা হলো মতি সর্দার। বাপ কাকার আমল থাকে চৌকিদারি করি। 50 সালের আকালের পর থেকে গেল বছর তক খরার চটে দপর কঁচা হয়েছিল। এবার আবার বানভাসী। কাগজ আমলাদের বললাম, বাবু লিখে লিবেন আমার কথাটা। গাঁয়ের লোক কাগজ বাবুকে ভাড়াই দিলে, নাহলে লেখা কেনে। কাগজওয়ালা ফটক তুলা কল তক তাক করেছিল। লোকে বললে, ওয়ার কথা লিয়ে কুছু হবে ক্লাই, ও বুড়া পাগল বটে। পাগলে কি না বলে। কি বাসা, আমি পাগল হইলাম কিসে? কই, আমি তো পাগল লই। ভালো করে ভালে দেখুন। কিন্তু ওরা বলে, বুড়া গায়ের মানে লিরিফের লোড ছিঁড়ে নদীর জলে ভাসায় দিছে। জোড় হাত কইরে বলি, আজ্ঞা ওদের কথা ধরবেন নাই। হেই দেখুন, আমি মতি সর্দার ঠিক হয়ে আছি। আমার বউ বিটি দামোদরের বানের জলে ভাসে গেলেও আমার বুড়ি মাটা বিটি ঘর যায়েই তড়াই ছিল। কিন্তু শেষ তো সেও গেছে। বাবুরা বলে করেলা, ঘর মানে লোক বললেন না পেটে রোগ বটে। এই করে হেঁচড়া হেঁচড়ি টানা টানি করতেই বুড়ি হাসপাতালের মাঝ পথে মরে গেল। আর আমি এখন রাতের বেলায় চৌকিদারির হাঁক দিই। বানভাসী গায়ের বাঁশ ঝপে ধসা মাটির দিয়ালে দিয়ালে বাবুদের দালান বাড়ির ধারে ধারে। তবে কি জানেন, গায়ের লোক এখন রেই রেই করে আসবে। পাগলাটাকে গায়ের থেকে খেদ্রাইতে হবে। কিন্তু যখন সেদিন রানীগঞ্জের বাজারে গেছিলুম, আজ সন্ধ্যা বেলায় হুঁস করে দামোদরের জল সীমায় গেলে, কই তখন আমার বউ বিটিকে সামলায় দিতে লাইরেছ, নাহলে আমরা বাগদি বঠি। তবু এক ঘর বাগদি তো এই ছোট গাঁটাকে রেখেছিল। আর এই কথাটা কাগজওয়ালাকে বলতে না দিয়ে আমাকে পাগল সাজাইছ। কিন্তু আমি পাগল লই। শুনেন আপনারা, শুনেন বাবুরা, আমি পাগল লই। আমি মতি সর্দার। চৌকিদারির কাজ করবে চিরকাল। চড়কে হাঁকড়া নই আমার কম্ম। তখন না হলে সিধা চড়কে হাঁকড়াথম। আর এখন ওই যে চোরটা হিড় ধারের ক্ষেতের পাশে লক লক করে বইছে যে আমার বউ বিটিকে নিয়ে গেল চুরি করে। এখন আমি সেই চোরকে নিয়ে রোজ দিন রাতের বেলায় সবাইকে হাঁকড়াই, সামলাই দিব। বলুন, ইয়াতে আমি পাগল হইলাম কিসে? তোমরা আমার বউ বিটিকে সামলাই দিতে লাইরেছ বলে আমি মতি সর্দার কেনে পারবো লাই? আমি তো চৌকিদার বঠি।
তাই রাতের বেলায় সবাইকে সামলাই দিব। হে দামোদর সীমাইছে, পালাই যাও, পালাই যাও, দামোদর সীমাইছে। হে পালাই যাও। বাপরে বাপ, দারুণ উপস্থাপনা। মানে উফ, আঞ্চলিক ভাষার তো একটা মিষ্টতা থাকে, কিন্তু এই গভীরতায় ঢেউ দিয়ে আসলে আমি সবে একটু চেষ্টা করছি আর কি। দারুণ দারুণ দারুণ। আপনার এই চেষ্টাই আমাদের ভীষণই ভালো লাগা তৈরি হচ্ছে। পরের নিবেদনে যাই। কি শোনাবেন এখন বলুন? যেহেতু সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবার্ষিকী চলছে, তাই তারই কলমে ছাড়পত্র। বাহ, খুব সুন্দর, শুরু করুন তাহলে। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতীব্র চিৎকারে। গর্ভদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত, উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের, চিরকাল পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ আর মৃত ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস। দারুণ, অসাধারণ উপস্থাপনা। দিদি, আমরা তো অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি, খুব ছোট্ট করে কিছু হতে পারে কি? হ্যাঁ, খুব ছোট্ট করে একটি আধুনিক কবিতা কবি সুবোধ সরকারের কলমে। বেশ, শুরু করুন তাহলে। থির বিজুরি। আমি একটা আন্তর্জাতিক কবি সম্মেলনে মেয়ে হয়ে ঢুকে পড়েছিলাম। আর্জেন্টিনার কবি দাঁড়িয়ে, ইথিওপিয়ার কবি দাঁড়িয়ে, ম্যাসিডোনিয়ার কবি দাঁড়িয়ে, আমেরিকার কবি দাঁড়িয়ে, মায়ানমারের কবি দাঁড়িয়ে। কেন দাঁড়িয়ে? আন্তর্জাতিক সম্মেলনে কবিরা কি দাঁড়িয়ে থাকে? থির বিজুরির মতো দেখতে একটি 13 বছরের মেয়ে কবিতা পড়ছে। তার মাকে গুলি করে মেরেছে ফ্যাসিস্ট শাসক, তার বাবাকে বেঁধে রেখেছে পাহাড়ের মাথায়। একটা বাজ পাখি তার বাবার পিঠ থেকে এক খাবলা মাংস খেয়ে চলে যায়। সেখানে মাংস গজালে আবার এসে খায়। থির বিজুরির কবিতা শুনতে শুনতে দেখি আর্জেন্টিনার চোখে জল, ইথিওপিয়ার চোখে জল, ম্যাসিডোনিয়ার চোখে জল, আমেরিকার চোখে জল, মায়ানমারের চোখে জল। মানুষ দেখতে আলাদা, কিন্তু চোখের জল
দেখতে একরকম। নমস্কার। দারুণ, অসাধারণ দিদি। আর সত্যি দর্শক বন্ধু, আপনারা তো জানেন যে প্রতিবারই পূর্ণিমাদিকে পেয়ে আমাদের অনুষ্ঠান একদম কবিতায় কবিতায় ভরে ওঠে। আজকেও তার অন্যথা কিছুই হলো না। দারুণ দারুণ একটা কবিতার উপস্থাপনা আপনারা উপহার পেলেন। আজকের মতো সময় একদম শেষ, বিদায় নিতেই হবে। বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়। আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু।